বিশ্বের সবচেয়ে বৃহত্তম বাঁধ নির্মাণ করছে চীন, যাতে উদ্বিগ্ন ভারত সরকার। তিব্বতের ইয়ারলুং সাংপো নদীর ওপর নির্মিত হচ্ছে বিশাল বাঁধ, যেটাকে বলা হচ্ছে সুপার ড্যাম। ভারতের আশঙ্কা, বর্ষাকালে বাঁধটি থেকে অতিরিক্ত পানি ছেড়ে দিলে ভয়াবহ বন্যা হতে পারে। আবার শুষ্ক মৌসুমে পানি আটকে রাখলে তীব্র পানি সংকটও দেখা দিতে পারে, যার প্রভাব পড়তে পারে বাংলাদেশেও। আরও জানাচ্ছেন সহকর্মী SI রাজ। তিব্বতের ইয়ারলুং সাংপো নদীর ওপর একটি বিশাল বাঁধ নির্মাণ করছে চীন। চীনের এই সুপার ড্যাম শুধু একটি অবকাঠামো প্রকল্প নয়, এটি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে জলসম্পদের নিয়ন্ত্রণের মাধ্যমে প্রভাব বিস্তারের কৌশল, যা বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় থ্রি গর্জেস ড্যামের থেকেও শক্তিশালী। বাঁধটি নির্মাণ হলে এটি বিদ্যুৎ উৎপাদনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ হতে পারে। আশা করা হচ্ছে চীনের বর্তমানে সবচেয়ে বড় বাঁধ থ্রি গর্জেস ড্যামের তুলনায় ৩ গুণ বেশি বিদ্যুৎ উৎপাদন করবে। তবে এই সুপার ড্যাম বাঁধটি প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশের জন্য আশীর্বাদের চেয়ে অভিশাপ হয়ে দাঁড়াবে কিনা তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ইয়ারলুং সাংপো নদীটি চীনের তিব্বত থেকে উৎপন্ন হয়ে ভারতের অরুণাচল প্রদেশে সিয়াং এবং আসামে ব্রহ্মপুত্র নামে প্রবেশ করেছে। এরপর এটি বাংলাদেশে যমুনা নামে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। এই অভিন্ন নদীর ওপর চীনের একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হলে ভারত ও বাংলাদেশের ওপর তার মারাত্মক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বর্ষা মৌসুমে চীন যদি বাঁধ থেকে বিপুল পরিমাণ পানি ছেড়ে দেয়, তবে অরুণাচল ও আসামে ভয়াবহ বন্যা দেখা দিতে পারে। অন্যদিকে শুষ্ক মৌসুমে চীন পানি আটকে রাখলে ব্রহ্মপুত্রের প্রবাহ মারাত্মকভাবে কমে যাবে, যা কৃষি, নৌ চলাচল এবং জীববৈচিত্র্যের জন্য বিপর্যয় ডেকে আনবে। যেহেতু বাংলাদেশ এই নদীর ভাটির শেষ দেশ, তাই ভারতের ওপর পড়া যে কোনো প্রভাব সরাসরি বাংলাদেশের ওপরও পড়তে পারে। পানির প্রবাহ কমে গেলে বাংলাদেশের উত্তরাঞ্চলে মরুকরণ প্রক্রিয়া আরও তীব্র হতে পারে এবং বর্ষায় বন্যার ঝুঁকিও বাড়বে। তবে প্রতিবেশী এই দুই দেশের উদ্বেগের বিপরীতে চীনের হুয়াই বিশ্ববিদ্যালয় এবং দেশটির পানি মন্ত্রণালয়ের একটি যৌথ গবেষণা এর ভিন্ন চিত্র তুলে ধরেছে। তাদের মতে এই ধরনের বাঁধ নদীর পানি ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখে। 2014 সাল থেকে ইয়ারলুং সাংপো নদীর ওপর নির্মিত দুটি বাঁধ জাংমু ও জিয়াচা থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে গবেষকরা দেখিয়েছেন, শুষ্ক মৌসুমে নদীর পানির প্রবাহ প্রায় 50% বৃদ্ধি পেয়েছে, কারণ সংরক্ষিত পানি ছাড়া হয়েছে। আর বর্ষা মৌসুমে বাঁধগুলো অতিরিক্ত পানি ধরে রাখায় ভাটিতে বন্যার চাপ কিছুটা কমেছে। তাদের এই গবেষণা অনুযায়ী বাঁধগুলো নদীর পানি প্রবাহকে নিয়ন্ত্রণ করে শুষ্ক মৌসুমে পানির প্রাপ্যতা বাড়াতে এবং বর্ষা মৌসুমে বন্যার প্রকোপ কমাতে। তবে চীনের গবেষকরা আবার নিজেরাই স্বীকার করেছেন যে বিষয়টি এত সরল নয়। জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয়ের পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। উষ্ণতা বাড়ার কারণে হিমালয় আগের চেয়ে দ্রুত গলছে, যা নদীর পানির পরিমাণে অস্থায়ী বৃদ্ধি ঘটলেও দীর্ঘমেয়াদে পানির উৎসকে ঝুঁকিতে ফেলছে। তাই বলা যায়, ভারত ও বাংলাদেশকে এই প্রকল্পের প্রতিটি ধাপ সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে এবং দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ফোরামে নিজেদের উদ্বেগ ও স্বার্থ তুলে ধরতে হবে। টেকসই নদী ব্যবস্থাপনার মাধ্যমে সব দেশের ন্যায্য অধিকার নিশ্চিত করা না গেলে চীনের এই সুপার ড্যাম আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি হয়ে উঠতে পারে। SI রাজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।